আজকে 10 আগস্ট 2024। আজকে হলো ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে অথবা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। আজকের টপিক হলো কাজেই মেন্টাল হেলথ অ্যাট ওয়ার্ক, অর্থাৎ আমরা যখন কাজ করব তখন আমরা মানসিকভাবে সুস্থ থাকব, নানান ধরনের টেনশন, অ্যাংজাইটি, উদ্বেগ ইত্যাদি থেকে মুক্ত থাকব। এটাই হলো আজকে মেন্টাল হেলথ এর মূল লক্ষ্য। তো সেই উপলক্ষে, সেই জন্যই আজকে আবার এই ভিডিওটি করা। আজকে এই ভিডিওটির টপিক হলো হোয়াট ইজ চাইল্ড সাইকিয়াট্রি অ্যান্ড হোয়াট ইজ অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি, অর্থাৎ শিশু মনোরোগ বিদ্যা কি এবং কিশোর মনোরোগ বিদ্যা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমি একবারে প্রথম থেকেই পেজটা শেয়ার করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। শিশু চিকিৎসা এবং মনোরোগ, শিশু এবং কিশোরদের মনোরোগ চিকিৎসা কি সেটা আমাদের জানার জন্য আমরা এই ওয়েবসাইটে গেলাম। এই ওয়েবসাইটটা হলো আমেরিকার একটা ওয়েবসাইট, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমেরিকান একাডেমি অফ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি থেকে এটা আমি এই পেজটা শেয়ার করতেছি। পেজটা শেয়ার করার উদ্দেশ্য হলো যাতে আমরা বুঝতে পারি যে আসলে চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি কি। ছোট সংক্ষেপে বলতে গেলে 18 এর নিচে যে কারো যদি কোনো মানসিক সমস্যা দেখা দেয়, তখন আমরা সেটাকে চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি বলি। এটা আগে অ্যাডাল্ট সাইকিয়াট্রি যারা ছিল তারাই এটা আলোচনা করতো, কিন্তু রিসেন্টলি এই সাবজেক্টটা স্পেশালাইজড হয়ে গেছে, অর্থাৎ বিশেষায়িত একটা সাবজেক্টে পরিণত হয়েছে। এখন ডাক্তাররা চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি নিয়েও কেউ কেউ পড়াশোনা করছেন। বেশ কিছু ডাক্তারও বাজারে এখন অনেক হসপিটালে পাওয়া যায় যে শিশু কিশোরদের চিকিৎসক, মানসিক রোগের চিকিৎসক। আমরা একটু পড়ি। The child and adolescent psychiatrist is a physician who specializes in the diagnosis and treatment of disorders of thinking, feeling, and or behavior affecting children, adolescents, and their families. অর্থাৎ শিশু এবং কিশোর মনোরোগ বিশেষজ্ঞ হলেন একজন চিকিৎসক যিনি শিশু কিশোর এবং তাদের ফ্যামিলিদেরকে প্রভাবিত করে এমন আচরণ, এমন অনুভূতি, এমন এলোমেলো চিন্তার চিকিৎসা এবং রোগ শনাক্তকরণ করেন। A child and adolescent psychiatrist offers families the advantage of a medical education and the medical traditions of professional ethics and medical responsibility for providing comprehensive care. অর্থাৎ যিনি শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, তিনি যে সমস্ত পরিবারের সন্তানেরা নানান মানসিক রোগে আক্রান্ত হয় তাদেরকে মেডিকেল শিক্ষার সকল সুযোগ সুবিধা প্রদান করেন এবং তাদের যে প্রফেশনাল এথিক্স, সেই এথিক্সের যে মেডিকেলের যে ঐতিহ্য সেটা শেখান, সেটা প্রদান করেন এবং ওই শিশু কিশোরদের সামগ্রিক যত্নের জন্য যা যা করার লাগে, মেডিকেল সায়েন্সের যে দায়িত্ববোধ, তার সবকিছুই তিনি করান, তিনি শেখান। আচ্ছা, এই শিশু কিশোরদের মানসিক রোগের চিকিৎসা হতে গেলে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কতদিন সেটা একটু আমরা পড়ি। The child and adolescent psychiatrist uses a knowledge of biological, psychological, and social factors in working with patients. অর্থাৎ শিশু এবং কিশোর মনোরোগ বিশেষজ্ঞরা তারা রোগীদের সাথে কাজ করার সময় বায়োলজি, মানসিক এবং সামাজিক কারণগুলোর জ্ঞান নিয়ে কাজ করেন। Initially, a comprehensive diagnostic examination is performed to evaluate the current problem with attention to its physical, genetic, developmental, emotional, cognitive, educational, family, peer, and social components. প্রাথমিক দিক থেকে একটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে কম্প্রিহেনসিভ নলেজের ক্ষেত্রে তারা বর্তমান যে প্রবলেমটা, সেই প্রবলেমটাকে কেন্দ্র করে
ওই রোগীদের শারীরিক, জেনেটিক, বিকাশগত, আবেগের, বুদ্ধি, শিক্ষা, পরিবার, তাদের সহপাঠী এবং সামাজিক উপাদানগুলো নিয়েই একটা রোগ নির্ণয় করেন। দ্য চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট arrives at a diagnosis and diagnostic formulation which are shared with the patient and family. The child and adolescent psychiatrist then designs a treatment plan which considers all the components and discusses these recommendations with the child or adolescent and family. শিশু কিশোর বিশেষজ্ঞরা তখন ফ্যামিলি এবং ওই রোগীর সাথে বিভিন্ন রকম তথ্য নিয়ে তারা রোগটাকে ডায়াগনোস করে, এবং শিশু কিশোর বিশেষজ্ঞ চিকিৎসকগণ তখন ওই শিশু কিশোরদের জন্য ফ্যামিলির সাথে আলাপ করে একটা সুনির্ধারিত চিকিৎসা পদ্ধতির আয়োজন করে। An integrated group or family psychotherapy, medication and public or consultation with other physicians or professionals from schools, juvenile court, social agencies or other community organizations. In addition, the child psychiatrist is prepared and expected to act as an advocate for the best interest of children and adolescents. Child and adolescent psychiatrists perform consultations in a variety of settings: schools, juvenile courts, social agencies. অর্থাৎ একটা শিশু কিশোর রোগের চিকিৎসার জন্য ব্যক্তিগত, গ্রুপ এবং ফ্যামিলি, ওই পরিবারেরও সাইকোথেরাপি প্রয়োজন হয়, ওষুধের প্রয়োজন হতে পারে, বা অন্যান্য চিকিৎসক বা অন্যান্য পেশাজীবী, স্কুলের শিক্ষক, কিশোর আদালত, স্কুলের প্রতিনিধি বা ওই কমিউনিটি যে সমাজে থাকে তার বিভিন্ন লোকজনের সাথে কথা বলতে পারে। চাইল্ড সাইকিয়াট্রিস্টরা শিশু কিশোরদের পক্ষে তাদের বেস্ট ইন্টারেস্টে একজন উকিল হিসাবে কাজ করেন, উকিলের মতো কাজ করেন। আর শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞরা তারা বিভিন্ন জায়গায় কাজ করেন, স্কুলে কাজ করেন, কিশোর আদালতে কাজ করেন, বা যে কোনো সামাজিক প্রতিষ্ঠানেও তারা কাজ করেন শিশুদের পক্ষে হয়ে। আর এই চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট হতে গেলে ট্রেনিং লাগে। ট্রেনিং কতদিন সেটা একটু আমরা দেখি। Child and adolescent psychiatric training requires 4 years of medical school, at least 3 years of approved residency training in medicine, neurology, and general psychiatry with adults, and 2 years of additional specialized training in psychiatric work with children, adolescents, and their families in an accredited residency in child and adolescent psychiatry. অর্থাৎ কেউ যদি চাইল্ড, শিশু কিশোর মনোরোগ বিদ্যায় স্পেশালিস্ট হতে চায় তাকে 4 বছরের মেডিকেল স্কুলে ট্রেনিং করতে হবে, 3 বছর একদম রেসিডেন্ট অর্থাৎ আবাসিক থাকতে হবে, মেডিসিন, নিউরোলজি এবং জেনারেল সাইকিয়াট্রি নিয়ে অ্যাডাল্টদের নিয়ে কাজ করতে হবে, এবং 2 বছর অতিরিক্ত শিশু কিশোরদের এবং তাদের পরিবারের নিয়ে কাজ করতে হবে, কোনো শিশু এবং মনোরোগ শিশু কিশোর এই সাইকোলজির উপরে কাজ করতে হবে। ইন দ্য জেনারেল সাইকিয়াট্রি training years, the physician achieves competence in the fundamentals of the theory and practice of psychiatry. In the child and adolescent psychiatry training, the trainee acquires a thorough knowledge of normal child and family development, psychopathology, and treatment. Special importance is given to disorders that appear in childhood, such as pervasive developmental disorder, attention deficit hyperactivity disorder or ADHD, learning disabilities, intellectual disabilities, mood disorders, depressive and anxiety disorders, drug dependency and delinquency or conduct disorder. তো শিশু এবং কিশোর মনোরোগ বিশেষজ্ঞরা তারা একটা শিশু কিভাবে পারিবারিকভাবে এবং সে নিজে কিভাবে তার সাইকোপ্যাথোলজি তৈরি হয়, তার ট্রিটমেন্ট, সেটা নিয়ে আলোচনা করে, এবং বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেই সমস্ত রোগের উপর যে রোগগুলো শৈশবকালে বেশি দেখা দেয়, যেমন বড় হওয়ার সময় যে নানান রকমের সমস্যা হতে পারে, এডিএইচডি, শিক্ষার সমস্যা, বুদ্ধিগত সমস্যা, আবেগের সমস্যা, অ্যাংজাইটি, নানান উদ্বেগ নিয়ে সমস্যা, অপরাধজনিত সমস্যা, এগুলো নিয়ে শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বেশি কাজ করেন। The child psychiatry training applies and develops psychiatric skills by treating children, adolescents, and their families in a variety of settings. বিভিন্ন পরিস্থিতিতে শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তার সাইকিয়াট্রিক দক্ষতা ব্যবহার করে শিশু, কিশোর এবং তাদের ফ্যামিলিদেরকে বিভিন্ন অবস্থায় তাদের চিকিৎসা প্রদান করেন।
and experience in consultation to the other physicians, mental health professionals, schools and community agencies is an important part of training. আর এই ট্রেনিংয়ে অবশ্যই একজন শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে মেন্টাল হেলথ হসপিটালে যেতে হবে, বিভিন্ন স্কুল বিভিন্ন কমিউনিটিতে গিয়ে তার ট্রেনিং করাটা খুবই জরুরি। আচ্ছা, আর সার্টিফিকেশন অ্যান্ড কন্টিনিউইং এডুকেশন। Having completed the child and adolescent psychiatry residency and successfully passing the certification examination in general psychiatry given by the American Board of Psychiatry and Neurology, ABPN, the child and adolescent psychiatrist is eligible to take the additional certification examination in the subspecialty of child and adolescent psychiatry. Although the ABPN examinations are not required for practice, they are a further assurance that the child and adolescent psychiatrist with these certifications can be expected to diagnose and treat all psychiatric conditions in patients of any age competently. তো মূল কথা হলো যে শিশু ও কিশোর মনোরোগ চিকিৎসা এটা যে সাইকিয়াট্রি বা মনোরোগ চিকিৎসার একটি শাখা। এখানে এই ডাক্তাররা অ্যাডাল্টদের সম্পর্কেও জানে এবং কিন্তু তারা শিশু এবং কিশোর নিয়ে বিশেষ ধরনের একটা ট্রেনিং করেন এবং বিশেষ জ্ঞান রাখেন তারা। The child and adolescent psychiatrist continues to study and learn about new advances by reading scientific literature and attending conferences. New knowledge is then applied to diagnostic, therapeutic, and consultative work. আর শিক্ষকরা পড়াশোনা করতেই থাকেন, তারা সায়েন্টিফিক লিটারেচার, বিভিন্ন সেমিনার কনফারেন্সের মাধ্যমে তাদের জ্ঞান অর্জন করতে থাকেন এবং নতুন জ্ঞান তারা তাদের রোগ শনাক্তকরণে, চিকিৎসায় এবং পরামর্শে ব্যবহার করেন। ফান্ডিং আ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট। কিভাবে শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ খুঁজে পাবো? তো আমাদের বাংলাদেশের যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এই সাবজেক্টটা পড়ানো হচ্ছে এবং এখান থেকে রিসেন্ট যারা সাইকিয়াট্রিতে এমডি করেছেন তাদের অনেকেই এই চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রির উপরে কাজ করতেছেন। Child and adolescent psychiatrists can be found through local medical and psychiatric societies, local mental health associations, local hospitals or medical centers, departments of psychiatry in medical schools, and national organizations like the American Academy of Child and Adolescent Psychiatry and the American Psychiatric Association. In addition, pediatricians, family physicians, school counselors, and employee assistance programs can be helpful in identifying child and adolescent psychiatrists. তো আমরা বিভিন্ন মেডিকেলে গেলেই পাবো, সাইকিয়াট্রিস্টের কাছে গেলে শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারবো। সেই সাথে শিশু ডাক্তার, ফ্যামিলি ডাক্তার, স্কুলের যে কাউন্সেলর, এনারা সবাই এই শিশু কিশোরদের যে বিভিন্ন মনোরোগ চিকিৎসা যিনি করেন তাদের কাছে সবাই একটু হেল্পফুল ভূমিকা পালন করতে পারে। তো আমরা আজকে যেটা করলাম সেটা হলো আমেরিকান একাডেমি অফ চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি থেকে আমরা এই পড়াশোনাটা করলাম। এটা একটা খুব ভালো ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমরা নানান রকমের তথ্য লাভ করতে পারি। এই তথ্যগুলো আমাদেরকে অনেক হেল্প করে। আপনারা এই ওয়েবসাইটটা পড়তে পারেন নিজের জানার জন্য। সবাই ভালো থাকবেন। আর এই আশাবাদ দেওয়া করে আজকের ভিডিওটি আমি এখন এখানে শেষ করতে চাচ্ছি। আর ওভারঅল হলো শিশু কিশোরদের প্রতি টেক কেয়ার করা। টেক কেয়ার বলতে একটু খোঁজ রাখা, দূর থেকে অবজার্ভ করা, তারা কি করতেছে, কোনটা সমাজ বিরোধী আচরণ, কোনটা সামাজিক আচরণ, সেগুলো একটু খেয়াল রাখা। খেয়াল রাখলে হয়তো আর পুষ্টিকর খাবার, ছেলে মেয়েদের জন্য পুষ্টিকর খাবার, খেলাধুলার ব্যবস্থা, স্কুলে খেলাধুলার ব্যবস্থা, স্কুলে ভালো শিক্ষক, বই পুস্তক, এগুলো সবকিছুই একটা শিশু কিশোরদের ডেভেলপমেন্টে কাজ করে। তো সবাই ভালো থাকবেন। আজকে ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। আজকের দিনে সবারই মানসিক স্বাস্থ্য ভালো থাক, সবাই সুখে থাক, সুন্দর থাক। এটাই। থ্যাংক ইউ, বাই বাই ফর ওয়াচিং দ্য ভিডিও।